আপনার বিবাহর পর আপনার সাথে কি হয়েছিল ঘটনাগুলো একটু যদি উল্লেখ করতেন। আমার বিয়ে হয়েছে 9 তারিখে, আর আমার বোনের জামাই 10 তারিখ সন্ধ্যা 6টার দিকে আমার শ্বশুর বাড়ি যায়। শ্বশুর বাড়ি যাওয়ার পরে আমাদের রুমে গেছে, রুমে যেয়ে বসছে, বসার পরে আমার ডাক দিছে, বলতেছে রিপাই দিকে আয়। আমি গেছি, যাইয়া আমি ওর সাথে সাইডে বসছি। আমার হাজবেন্ডের একটা ফ্রেন্ড ছিল, আমার বোন জামাইয়ের সাথেই আসছে। তো ওরা বাহির করে সে দিয়া দরজা আটকে আমার সাথে এই যে অনৈতিক কাজগুলো করা শুরু করছে আমার সাথে। কিছুক্ষণের মধ্যে আমার শাশুড়ি আসছে, আমার বড় যা আসছে, আসার পর আমার ছেড়ে দিছে। মানে আপনার শ্বশুর বাড়িতেও আপনাকে নির্যাতন চালানোর চেষ্টা করছিলেন। হ্যাঁ। আপনি যে বললেন যে বিবাহ, আপনার অনেকগুলো বিবাহ আসছে, ওইগুলো হ্যাঁ, আমার বিবাহ আসতো, কিন্তু ওরা আমার বিয়ে দিত না। ওরা আসতো মানে 2-1 দিন ঘুরে আর না করে দিত। কে না করতো? আপনার ফ্যামিলি না আপনার বোন জামাই? আমার বোন জামাই না করে দিত। কেন না করতো? এটা আমি জানি না ওরা কেন না করতো। আপনার নতুন হাজবেন্ডের সাথে কি হয়েছে? আপনার বোন জামাই যে হাজবেন্ডের বাসায় যে আপনার বোন জামাই নির্যাতন করার চেষ্টা করছিল, হ্যাঁ, ওই সময় কে দেখছে বা এরকম? আমার বোন জামাই যেদিন গেছে সন্ধ্যাবেলায় যাওয়ার পর মানে আমার সাথে এগুলো করছে, করার পর আমার হাজবেন্ড আসছে রাত 8টা, 8:30টার দিকে আসছে। আমার বোন জামাই 7টা বাজে চলে গেছে। 6টা বাজে আসছে, 7টা বাজে চলে গেছে, এর 1 ঘন্টা পর আমার হাজবেন্ড আসছে। আপনার হাজবেন্ড কি এই বিষয়গুলো আগে থেকে জানতো? না, জানতো না, কিচ্ছু জানতো না। পরে যে আসছে, আর আমাদের ভিতরেই কিছু একটা নিয়ে কথাবার্তা চলতেছে, কথায় কথায় এবার ও আমার ফোন চেক দিছে। চেক দেওয়ার পরে আমার ফোনে আমার ভাইয়া আমারে কি কি বলছে, মানে এগুলা নিয়ে আমরা কথাবার্তা উঠছে। তো ওঠার পরে মানে পরে আমারে এগুলো বলছে, বলার পরে মানে কথা মানে এরকমই কিছু একটা কথাবার্তা হইছে। হওয়ার পরে যে মানে আমি ওরে সবকিছু বইলা দিছি যে আমার সাথে এগুলো হয়েছে, আজ থেকে আর 6 বছর আগ থেকে হইতেছে এগুলা। আমি ওর প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলা বলছি, বলার পরে ওই আমার বলছে যে আমার নাকি আমারে দিয়ে দিব। আমার 6 লাখ টাকা কাবিন করছে, 6 লাখ টাকা সহকারে আমার দিয়ে দিব, আমার বাইন্দা আমার নিয়ে গেছে। পরে আমি আমার হাজবেন্ডের পায়ে ধরে বসে আসছিলাম, আমি বলছি, আমার এখন দিয়ে না, আমি আপনার সাথে রিলেশন করে বিয়ে করছি, আমি আমার ফ্যামিলিগত হইছে না। এখন যদি আপনি আমার দিয়া দেন, আমার কোনো মা বাবা আমার সাপোর্টে নাই। আমি আপনার বাড়িতে আসছি পালাই আজকে 2 দিন, আমার মা বাবা আমার সাপোর্টে নাই, আমার বোনও নাই, শুধু আমার বোন জামাই আছে। এখন আপনি দিয়ে দিয়ে আসলে আমার বোন জামাই এখন একটা সুযোগ পাইবো, এখন আমার পাগলা কুত্তার মতো ছিঁড়া ছিঁড়া খাইবো, তখন আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। এগুলা বলার পরে আমার হাজবেন্ড বলতেছে আমার আমার কোনো দিত না, কিন্তু এটা কঠিন একটা মানে পদক্ষেপ নিব। ঠিক আছে, কিন্তু আপনার মোবাইলে কি এমন মেসেজ ছিল যে যার কারণে আপনার হাজবেন্ড এগুলো জানতে পারে? হ্যাঁ, ছিল। আপনাকে যে আপনার দুলাভাই হুম। আপনাকে বিভিন্ন রকম হুমকি দিত, হ্যাঁ, কিরকম হুমকি দিত? আর হুমকি দিত যে আমার আমার বোনরে ইয়া দিয়ে দিব, তালাক দিয়ে দিব। হুম, তারপর আর আমি যদি এগুলা বলি, তারপরে আমার মেরে ফেলবো। দেন আমার যখন বিয়ে হয়ে গেছে, আমার বিয়ের দিন সকালবেলা বলছে এগুলা তো বলছে মানে আমারে ভোগ করব বিয়ের পর। তাহলে আমি বাচ্চা কাচ্চা নেওয়া যেত না। এগুলো যদি আমি রাব্বির কিছু বলি, রাব্বিরও মেরে ফেলবো, আমারও মেরে ফেলবো। ধন্যবাদ। আর একটা প্রশ্ন ছিল, আপনার হাজবেন্ড মেসেজের কারণে জিনিসগুলো জানতে পারলো, হুম। আপনার হাজবেন্ড কি কোনো রকম আপনার সাথে কোনো রকম খারাপ ব্যবহার বা কি কোনো, মানে যে আপনার বোন জামাই, ওই বোন জামাইয়ের সাথে কি কোনো তর্ক বিতর্ক হয়েছে এগুলো নিয়ে? না, কিচ্ছু হয় নাই।